আজকে আপনাদের কাছে নিবেদন অশোক কুমার সেনগুপ্তের সন্দেহজনক বাড়ি। শুরু হচ্ছে বর্ষণমুখর দিনে ভূতের গল্প সন্দেহজনক বাড়ি। ভূতের ভয় আর দেখাবেন না মশাই, নিজে ভূত হয়ে গিয়েছি। নইলে মাঘ মাসের বৃষ্টি বাদলায় কনকনে এমন শীতে চাদর মুড়ি দিয়ে আপনার কাছে আসি বাড়ির খবর নিতে। রাস্তার ধারে ঝুপসি চায়ের দোকানে কালচে বেঞ্চিতে বসে শম্ভু চাটুর্যে রাগ রাগ মুখ করে মাফলার পাকে মাথা দিয়ে কান এবং গালের অনেকখানি ঢাকা, গায়ে শাল, কালোচে প্যান্টের সঙ্গে পায়ে কালো মোজা, বুট জুতো, হাত বরাবর কালো সোয়েটার, গ্লাসের গরম চায়ে ভাপ তুলছে। শম্ভু ঘন ঘন চুমুক দিয়ে বুঝি উষ্ণতা কুড়োয়। মানুষটা শীতকাতুরে বটে, অল্পে হিহি করে। কত আর বয়স? এই তো 55, মাঝারি স্বাস্থ্য, গায়ে রং শ্যামলা, গরনে লম্বাপনা ভাব আছে। নেহাতি বাস্তু সংগ্রহের ব্যাপার, তাই এমন বাদলা শীতের সন্ধ্যায় বাইরে এসেছে। নইলে তার মতো মানুষের এখন ঘরের বিছানায় আরাম করে বসে থাকার কথা। জমি বাড়ি ঘর কেনা বেচার দালালি করে পরশপত্র মাত্র। রোগাটে চেহারা, ছোটখাটো মুখ, গলার স্বর মিনে মিনে, সহজে রাগতে জানে না। খদ্দের সন্তুষ্টির জন্য তালে তালে তাল দিতে ওস্তাদ। পাজামা শার্টের ওপর একটা নীল সোয়েটার, শীতের তোয়াক্কা নিয়ে কর্পোরেশনের পিয়ন, জমি লেনদেনে কারবার করে 2 পয়সা করেছে। পরশ বলল, যা বলেছেন, আমি তো ভূত, নইলে টাইম দিয়েছি বলে এমন জলবাদলায় খবর দিতে আসি। টাইম দিও তো ফেল করা লোকের স্বভাব। সে না হয় বুঝলাম, কিন্তু এটাকে খবর বলছেন কি করে? আমার তো মনে হচ্ছে খবরের অপমান। এসে বলছেন পুরনো বাড়ি, 4 কাঠা রুম, বারান্দা, রান্নাঘর, খানিকটা বাগানও আছে। তবে কিন্তু ভূতের। 2 বার বলেছেন, আর রিপিটের দরকার নেই। আহা, আপনার কাছে তো গোপন করতে পারি না। মালিক তো ভূত নেই বাস করেন, বড় বাড়ি তো আর নয়। যথার্থই বলেছেন। মানিক চক্রবর্তী একা থাকার মতো আছেই বাকে। একটা মেয়ে ছিল, দার্জিলিং বেড়াতে গিয়ে মেয়ে যেন অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে মানিক চক্রবর্তী পর সম্পত্তি ভোগ করার কেউ নেই বলছেন? ঠিক ধরেছেন। বিক্রি করে ভদ্রলোক ভারত ভ্রমণ করে বেড়াবেন। যা খুশি করুন, উনি নিজের ভূতের কথা বলেছেন নিজেই। পরেশপত্র বলল, কি যে বলেন, উনি কেন বলবেন? এটা পাড়া লোকের কথা, মিথ্যে হতে পারে। ও বাড়িতে নাকি রাত্রেবেলা শব্দ হয়, অনেক লোকের গলা শোনা যায়। কি জানেন, আপনি নিরঞ্জন বাবুর লোক, আপনার সঙ্গে কাজ কারবার একেবারে ফ্রেশ রাখতে চাই। পরে দোষ যাতে না পেতে হয়, আপনি যাতে কিছু না বলতে পারেন। আপনাকে যে বলবো তার সুযোগই তো দিচ্ছেন না মশাই। এখনো একটা বাড়ি দেখে দিতে পারলেন না, যদিও দিচ্ছেন তাও আবার কি করে দিই? আপনার 2 লাখের মধ্যে চাই, ভেরি হার্ড। শ্রীপরে তো শম্ভু চাটুর্যে বাক্য শেষ করে দেয়। 4.5 লাখ দাম, ওটা অনেকবার বলেছেন। আমার ধার সাই ভালো, যেমন মুরদ, খানিকটা হেঁটে তো রামরাজা তোলা। আবার ওদিকে দিয়ে গেলে বালতি করি। আচ্ছা পরেশবাবু, আপনি কি ভূতে বিশ্বাস করেন? পরেশ একটুক্ষণ নীরব থেকে বলল, নাও বলতে পারছি না, আর হ্যাঁ নিজে তো দেখিনি ধরুন। হ্যাঁ, তবে শুনেছি। সবাই শুনে কিংবা গল্প পড়ে, চাক্ষুষ করে লোক আমার জানা নেই। পরেশ স্বভাব বশত বলল, ঠিক কথা, আমারও জানা নেই। শম্ভু চাটুর্য বলল, তাহলে কথাটা বলে আপনি
আমাকে অযথা ভয় ধরাচ্ছেন কেন? আপনি কিন্তু রেগে যাচ্ছেন। কি আশ্চর্য! রাগের কথা রাখবো না? আমার রাগ কি অন্যায়? আমি কি মানুষ নই? পরেশ নিরুত্তর থাকে অল্পক্ষণ, তারপর বলে, ওই বাড়িটা তাহলে নিয়ে নিন, আপনার দামি পড়বে। বৃষ্টি পড়ছে অন্ধকারে, হিম বাতাসে তরঙ্গ শরীরের খোলা জায়গাগুলো চেটে নিচ্ছে ক্ষণে ক্ষণে। সামনের রাস্তা ধরে শব্দ করে গাড়ি ছুটে যাচ্ছে, মানুষ চলাচল করছে খুবই কম। 8টাও বাজেনি। দোকানে খদ্দের নেই। ওদিকে ঝিমিয়ে বসে আছে দোকানদার, তাদের কথা শুনছে কিন্তু কোনো মন্তব্য করছে না। সিগারেট কেনার একটা খদ্দের আসতে এক লোকটা নড়াচড়া করলো, তারপর যেমনকার তেমন। শম্ভু চাটুর্য বলল, তাই নেব, আপনি ব্যবস্থা করুন। সামনে রবিবার চলুন, দেখে নেবেন বাড়িটা। কেন, কাল পরশু হয় না? আমি কালই কলকাতা যাচ্ছি, দাদা শরীর খারাপ, ফিরতে 2-3 দিন সময় লাগবে। আপনি তো জায়গাটা চেনেন, বাড়ি খোঁজাও কঠিন নয়, ডেকে নিতে পারেন এর মধ্যে। তারপর ফিরলে আবার সঙ্গে যাবেন। মন্দ বলেননি, দেখি যদি পারি, তাহলে ওই কথাই রইল। চায়ের দোকানের পয়সা মিটিয়ে দুজনেই উঠে পড়ল। পরেশ পাত্রের কাছাকাছি বাড়ি। শম্ভু চাটুর্যকে সে বাসে তুলে দিল মুড়ে এনে। শম্ভু চাটুর্যের দিব্যি ভাড়া বাড়িতে ছিল। বাড়িওয়ালা শাহবাবুর সঙ্গে ভাবসাব ছিল। ভদ্রলোকের ছেলে নেই, একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে। শাহবাবু মারা যেতে মালিকানা বর্তালো মেয়ে জামাইয়ের ওপর। জামাইয়ের ব্যবহারের কোনো সুবিধার নয়, তাকে তুলে বিক্রির মতলব আছে। তোলা অবশ্য সহজ নয়, ছেলেরা বাড়ি ছাড়তে চায় না। ভাড়াটের অধিকারের জোর প্রয়োগ করতে চায়, উঠতে হলে কিছু টাকা আদায় করবে। তবে শম্ভুর ওসব মতলব নেই, মনে মনে সরে পড়তে চায়। নির্ঝঞ্ঝাট মানুষ, কোনো ঘোরপ্যাঁচ চায় না। সরকারি চাকরি আর সংসার নিয়ে জীবন পার করে দিল। বড় ছেলে প্রদীপ এখনো চাকরি পায়নি, বিএ পাস করে শর্ট হ্যান্ড টাইপরাইটিং শিখে চেষ্টা চালাচ্ছে। ছোট অতি সায়েন্স নিয়ে পড়ছে। সামনে বাড়ি পাট্টু পরীক্ষা। শম্ভুর আর বছর 3 চাকরি, শহরেই থাকতে হবে। শেষ হলো আজকের প্রথম পর্ব এখানে। ধন্যবাদ।